আমার চেম্বারে একদিন একটি 21 বছরের তরুণী আসলো। এসে রোগীর চেয়ারে বসে ভীষণ উদ্বিগ্ন হয়ে বলতে লাগলো, ম্যাডাম, গত 4 মাস আমার মেনস্ট্রুয়েশন বন্ধ আছে। এই ধরনের ঘটনা বা এই ধরনের সমস্যা নতুন কিছু নয়। এখনকার দিনে মেনস্ট্রুয়েশন রেগুলার ঠিকমতো হওয়া খুবই কম দেখা যায়। যুগ বদলাচ্ছে, প্রকৃতির পরিবর্তনের সাথে সাথে মানুষের শরীর ও মনের প্রকৃতিরও কিন্তু পরিবর্তন হচ্ছে। মেয়েদের রীতিমতো পাল্লা দিতে হচ্ছে ছেলেদের সাথে, সব ক্ষেত্রে, পড়াশোনায়, অফিস, আদালত, হাসপাতাল, সমস্ত ক্ষেত্রেই। চিন্তা ভাবনা, স্ট্রেস, অ্যাংজাইটি ইত্যাদির ফলে প্রভাব পড়ছে শরীরবৃত্তীয় বিভিন্ন কাজে, ফলে বিঘ্ন ঘটছে আমাদের শরীরের নর্মাল ফিজিওলজি। হ্যাঁ বন্ধুরা, শুরু করছি আজকের অতি প্রাসঙ্গিক একটি আলোচনা। রোগটির নাম হলো অ্যামিনোরিয়া বা ঋতুবন্ধ। নমস্কার, আমি ডাক্তার ময়ূরী ভট্টাচার্য, এই হোমিওপ্যাথিক কনসালটেন্ট। আজকে আমার আলোচনার বিষয় হলো অ্যামিনোরিয়া বা ঋতুবন্ধ এবং এর হোমিওপ্যাথিক প্রতিকার, এবং সমস্ত বিষয় নিয়ে আমি আলোচনা করব অ্যামিনোরিয়ার। সুতরাং শুরু করছি। আমার ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন, লাইক এবং কমেন্ট করবেন। কিছু বক্তব্য থাকলে অবশ্যই আমাকে জানান, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে 5 টাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দেবেন। শুরু করছি। অ্যামিনোরিয়া বা ঋতুবন্ধ এই নিয়ে সংক্ষেপে আলোচনা করার আগে আমাদের জানতে হবে হোয়াট ইজ মেনস্ট্রুয়েশন বা ঋতুচক্র কাকে বলে। হোয়াট ইজ মেনস্ট্রুয়েশন? Menstruation is a monthly cyclical shedding of the blood and tissue from the lining of the uterus when the pregnancy does not occur। অর্থাৎ মেনস্ট্রুয়েশন বা ঋতুচক্র হল প্রত্যেক মাসে ঘটে যাওয়া একটি ঘটনা, যা গর্ভধান না হলে মহিলাদের জরায়ু থেকে নিঃসৃত রক্তমিশ্রিত অনিষিক্ত ডিম্বাণু যুক্ত এন্ডোমেট্রিয়াম। এন্ডোমেট্রিয়াম কি? এটি হলো মহিলাদের জরায়ুর ভেতরের আস্তরণ। এই অ্যামিনোরিয়া বা রজরোধ বা ঋতুবন্ধ সাধারণত 2 রকমের হয়, ফিজিওলজিক্যাল আর প্যাথোলজিক্যাল। আরেকটি ভাগও হয়, সেটি হলো প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি। এবারে আসুন অ্যামিনোরিয়ার প্রকারভেদ নিয়ে একটু আলোচনা করি। মেনস্ট্রুয়েশন শুরু হওয়ার বয়স 9 থেকে 12 বছর। এর আগে কিন্তু মেনস্ট্রুয়েশন হয় না, অর্থাৎ বিফোর পিউবার্টি। আর আছে প্রেগন্যান্সির সময়তেও কিন্তু মেনস্ট্রুয়েশন বন্ধ থাকে। এছাড়া ব্রেস্ট ফিডিং এই সময়তেও কিন্তু মেনস্ট্রুয়েশন হয় না। এছাড়া মেনোপজের সময়তেও মেনস্ট্রুয়েশন বন্ধ থাকে। সুতরাং তাহলে কি দাঁড়ালো? এগুলি শরীরের স্বাভাবিক অবস্থায় মেনস্ট্রুয়েশন না হওয়া, অর্থাৎ এগুলি রোগ নয়, আর এটি হলো ফিজিওলজিক্যাল অ্যামিনোরিয়া। আজকে আমার মূল আলোচনা হবে প্যাথোলজিক্যাল অ্যামিনোরিয়া, অর্থাৎ যে সমস্ত অ্যামিনোরিয়া রোগের কারণে হয়, অর্থাৎ রোগের কারণে যদি ঋতুচক্র
বন্ধ হয় তখন তাকে প্যাথোলজিক্যাল অ্যামিনোরিয়া বলে। আজকে আমার এই ভিডিওর আলোচ্য বিষয়বস্তুই হলো প্যাথোলজিক্যাল অ্যামিনোরিয়াকে কেন্দ্র করে। এর সাথে আছে হোমিওপ্যাথিক প্রতিকার এবং ম্যানেজমেন্ট, সমস্ত বিষয় নিয়েই আমি আলোচনা করব, তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখবেন। এবারে এই প্যাথোলজিক্যাল অ্যামিনোরিয়ার কারণগুলোকে নিয়ে একটু আলোচনা করা যাক। প্রথমেই যে কারণটি রয়েছে সেটি হলো হরমোনাল ইমব্যালেন্স। এর মধ্যে কি রয়েছে? নাম্বার 1 হাইপোথ্যালামিক কজ, নাম্বার 2 প্রিম্যাচিওর ওভারিয়ান ইনসাফিসিয়েন্সি, নাম্বার 3 পিটুইটারি গ্ল্যান্ড ডিসঅর্ডার, নাম্বার 4 পলিসিস্টিক ওভারি অ্যান্ড নাম্বার 5 থাইরয়েড কজ। এবারে হরমোনাল ইমব্যালেন্সের প্রথমেই যে কজটার কথা আমি বলেছিলাম সেটা হচ্ছে হাইপোথ্যালামিক কজ। এবারে এই হাইপোথ্যালামিক অ্যামিনোরিয়া ব্যাপারটা কি সেটা জানা যাক। আমাদের মস্তিষ্কের হাইপোথ্যালামাস অংশ আছে। এই হাইপোথ্যালামাস অংশ যদি ঠিকমতো কাজ না করে সেই ক্ষেত্রে জিএনআরএইচ বা গোনাডোট্রপিন হরমোন রিলিজ হয় না। এর ফলে কিন্তু অ্যামিনোরিয়া হতে পারে। পলিসিস্টিক ওভারিতেও হরমোনাল ডিসঅর্ডার হয়। অতিরিক্ত অ্যান্ড্রোজেন নামক হরমোন ক্ষরণের ফলে অ্যামিনোরিয়া হতে পারে। এছাড়া হাইপো অথবা হাইপার থাইরয়েডিজমের ক্ষেত্রেও কিন্তু অ্যামিনোরিয়া লক্ষ্য করা যায়। আর আছে পিটুইটারি গ্ল্যান্ড ডিসঅর্ডার। এর মধ্যে রয়েছে টিউমার, ডায়াবেটিস আর কুজিং সিনড্রোম ইত্যাদি রোগের কারণেও কিন্তু অ্যামিনোরিয়া হতে পারে। হাইপার প্রোল্যাক্টিনেমিয়া অর্থাৎ রক্তে প্রোল্যাক্টিন হরমোনের মাত্রা বেড়ে গেলে সেক্ষেত্রেও কিন্তু অ্যামিনোরিয়া হতে পারে। এছাড়াও কিছু মহিলা কন্ট্রাসেপটিভ ব্যবহার করেন বার্থ কন্ট্রোলের জন্য, এক্ষেত্রেও অ্যামিনোরিয়া হতে পারে। এছাড়া রয়েছে লো বডি ওয়েট অর্থাৎ 10% লোয়ার দ্যান নর্মাল। নাম্বার 2 হচ্ছে এক্সেসিভ এক্সারসাইজ, মানে যারা অত্যাধিক পরিশ্রমযুক্ত কাজ করছেন। আর মেন্টাল স্ট্রেস, অ্যাংজাইটি, এর ফলে কি হয় যে হাইপোথ্যালামাস এর ফাংশন ডিস্টার্ব হয়, এর ফলেও কিন্তু অ্যামিনোরিয়া হতে পারে। ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গ্যানসে গঠনগত সমস্যা থাকলে অর্থাৎ স্ট্রাকচারাল প্রবলেমস থাকলেও কিন্তু অ্যামিনোরিয়া হতে পারে। এবারে বলি প্রাইমারি অ্যামিনোরিয়া কাকে বলে। যাদের কখনোই মেনস্ট্রুয়েশন হয়নি তাকে প্রাইমারি অ্যামিনোরিয়া বলে। আর সেকেন্ডারি অ্যামিনোরিয়া কাকে বলে? যাদের নর্মাল মেনস্ট্রুয়েশন হচ্ছিল কিন্তু কোনো কারণবশত মেনস্ট্রুয়েশন বন্ধ হয়েছে, তাকে সেকেন্ডারি অ্যামিনোরিয়া বলে। এবারে দেখা যাক কি হোমিওপ্যাথিক মেডিসিন রয়েছে এই অ্যামিনোরিয়ার ক্ষেত্রে। আমরা হোমিওপ্যাথরা সবসময় রোগ নয় রোগীর চিকিৎসা করি, আর আমাদের হোমিওপ্যাথিক সিস্টেম অফ মেডিসিন দাঁড়িয়ে আছে ইন্ডিভিজুয়ালাইজেশনের ওপর, অর্থাৎ টু মেন্স আর নট অ্যালাইক। দুটো মানুষ কখনোই কিন্তু একই রকম হয় না। তাই সিমটম সিমিলারিটি বেসিসে যে সমস্ত মেডিসিন ব্যবহার করা হয় সেগুলি হলো, নাম্বার 1 মেডিসিন হলো পালসেরিলা 30। পালসেরিলা 30-র ক্ষেত্রে কিছু ইন্ডিকেশন লক্ষ্য করতে হবে। সেটা হচ্ছে জল তেষ্টা নেই, পরিবর্তনশীলতা, অত্যন্ত স্পর্শকাতর, অর্থাৎ সহজেই দুঃখ পায়, চোখ দিয়ে জল পড়ে, এই ধরনের কিছু সিমটমস থাকলে তবেই পালসেরিলা 30 দেওয়া যাবে।
কিভাবে খেতে হবে এই পালসেটিলা 30 মেডিসিনটি? 2 ফোঁটা করে 1 চামচ জলের সাথে মিশিয়ে দিনে 4 বার অন্ততপক্ষে 15 দিন পর্যন্ত খেতে হবে, তবেই খুব ভালো উপকার পাওয়া যায়। নাম্বার 2 মেডিসিন হলো ক্যালকেরিয়া কার্ব 200। এই মেডিসিনটি একেবারে স্পেসিফিক এই অ্যামিনোরিয়ার ক্ষেত্রে, এবং কিছু কিছু ইন্ডিকেশান আছে, যেমন ডিম পছন্দ, স্থূলকায়, হাতের তালু ও পায়ের তলায় ঘাম, এই সমস্ত কিছু সিমটমস থাকলে তবেই এই মেডিসিনটি দেওয়া যাবে। কিভাবে খেতে হবে? প্রতিদিন সকালে 2 ফোঁটা করে 1 চামচ জলের সাথে মিশিয়ে অন্ততপক্ষে 4 দিন পর্যন্ত খেতে হবে, তবেই খুব ভালো উপকার পাওয়া যাবে। এর পরের মেডিসিনটি হলো সাইলেশিয়া 200। এই মেডিসিনটি পালসেটিলা 30 কমপ্লিমেন্টারি মেডিসিন হিসাবে ব্যবহার করা হয়। তা বিশেষ কিছু লক্ষণ সমষ্টির ওপর নির্ভর করে। সেগুলো কি কি? পেশেন্ট খুব নার্ভাস প্রকৃতির হবে, চর্মরোগ সহজেই পেকে যাবে, মাথায় যন্ত্রণা সেটা প্রদাহযুক্ত হবে, এবং এই প্রদাহযুক্ত মাথায় যন্ত্রণা মাথার পেছন থেকে মাঝখান পর্যন্ত আসবে আর অমাবস্যায় বৃদ্ধি পাবে। এই সমস্ত কিছু সিমটমস থাকলে তবেই এই সাইলেশিয়া 200 মেডিসিনটি দেওয়া যাবে। কিভাবে খেতে হবে? প্রতিদিন সকালে 1 চামচ জলের সাথে 2 ফোঁটা মেডিসিন মিশিয়ে তা 4 দিন পর্যন্ত খাওয়া যেতে পারে, তবেই কিন্তু খুব ভালো উপকার পাবেন আপনারা। এর পরের মেডিসিনটি হলো থুজা 200। সবচেয়ে গুরুত্বপূর্ণ অ্যান্টিসাইকোটিক একটি মেডিসিন, এবং এই মেডিসিনটির কিছু ইন্ডিকেশনস আছে। এগুলি হলো বাম দিকের ডিম্বাশয় সংক্রমণ, স্ক্যান্টিমেন্স বা স্বল্প ঋতুস্রাব, মাসিকের আগে প্রবল ঘাম, এই ধরনের কিছু সিমটমস দেখা দিলে তবেই এই থুজা 200 মেডিসিনটি দেওয়া যাবে। কিভাবে খেতে হবে? প্রতিদিন সকালে 2 ফোঁটা মেডিসিন 1 চামচ জলের সাথে মিশিয়ে 3 দিন পর্যন্ত খেলে আপনারা অসাধারণ উপকার পাবেন। খুব ভালো কাজ করবে এই মেডিসিন। প্রতিবারের মতো শেষ করছি এই কথাটা বলে যে শুধুমাত্র মেডিসিন নিলেই হবে না, ব্যায়াম, সুষম খাদ্য এবং একটি সুস্থ সবল মন এই রোগকে সারিয়ে দিতে অগ্রণী ভূমিকা নেয়। এছাড়া আরেকটি কথা আমি বলবো যে হোমিওপ্যাথি বিশেষজ্ঞদের কাছে সময় মতো চিকিৎসা করালে হোমিওপ্যাথি কিন্তু এই রোগটিকে সারাতে অগ্রণী ভূমিকা নিতে পারে। আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দেবেন। ভিডিওটিকে লাইক এবং কমেন্ট করতেও কিন্তু ভুলবেন না। ধন্যবাদ, নমস্কার, ভালো থাকবেন।